একটি নতুন আইফোন কিনতে এখন অনেকেরই গুনতে হয় মোটা অঙ্কের টাকা, আর সেই বাস্তবতাকেই মাথায় রেখে বড় পরিবর্তন আনছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এখন থেকে এককালীন পুরো দাম না দিয়েও আইফোন, ম্যাক, আইপ্যাড কিংবা অ্যাপল ওয়াচ ব্যবহার করা যাবে। নতুন অ্যাপল আপগ্রেড কর্মসূচির আওতায় নির্দিষ্ট সময়ের জন্য এসব ডিভাইস লিজ বা দীর্ঘমেয়াদে ভাড়া নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। পেমেন্ট প্ল্যাটফর্ম ক্লার্নারের সঙ্গে অংশীদারিত্বে চালু হওয়া এই সেবায় আইফোন ও অ্যাপল ওয়াচ 12 বা 24 মাসের জন্য, আর ম্যাক ও আইপ্যাড 24 কিংবা 36 মাসের জন্য লিজ নেওয়া যাবে। অ্যাপলের তথ্য অনুযায়ী সবচেয়ে কম মাসিক কিস্তি শুরু হচ্ছে মাত্র $17.99 থেকে। শুরুতে যুক্তরাষ্ট্রে অ্যাপল স্টোর, অনলাইন স্টোর এবং অ্যাপের মাধ্যমে এই সুবিধা মিলবে, তবে সব পণ্য এই কর্মসূচির আওতায় থাকছে না। আইফোন 17 সিরিজ, অ্যাপল ওয়াচ সিরিজ 11, ম্যাকবুক এয়ার ও প্রো, আইপ্যাড এয়ার ও প্রোর মতো নতুন ডিভাইসগুলো লিজে পাওয়া গেলেও তুলনামূলক কম দামের কিছু মডেল এই তালিকার বাইরে রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে এই উদ্যোগের মাধ্যমে অ্যাপল চায় গ্রাহকরা যেন ফোন কেনার বদলে মাসিক সাবস্ক্রিপশনের মতো সহজভাবে নতুন ডিভাইস ব্যবহার করতে পারেন, কারণ বিশ্বজুড়ে মেমোরি চিপের সংকট এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে আগামী প্রজন্মের আইফোনের দাম আরও বাড়তে পারে। এমনকি ভবিষ্যতে $1500 আইফোনও বাস্তবতা হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। সামনেই নতুন আইফোন উন্মোচনের আয়োজন, তার আগেই লিজ সুবিধা চালু করে গ্রাহকদের জন্য নতুন এক বিকল্প তৈরি করলো অ্যাপল। এখন দেখার বিষয় ফোন কেনার সংস্কৃতি বদলে এই নতুন মডেল কতটা জনপ্রিয় হয়। তানিয়া আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।